হয়ে গেল উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সব কমন সব কমন। দেখো তো সাহিত্যের ইতিহাস থেকে সব কমন পাচ্ছ কেন? এই সাজেশনটা দেখো, আমার 1 মিনিট সাজেশন যারা দেখেছে তারা 100% কমন পেয়েছে। ইউটিউবে দেখো, প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা জানো এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন যথেষ্টই টাফ হয়েছে। যারা পড়ার টাচে নেই তাদের কিন্তু খুব সমস্যা হয়েছে, আর যারা পড়ার টাচে আছে তাদের খুব একটা অসুবিধা নেই। কিন্তু তার সত্ত্বেও ইউটিউবে তুমি অনেক সাজেশন দেখেছো, কজন একটা কমন পেয়েছে বলো, আর কজন প্রমাণ দেখাবে? আমি কিন্তু তোমাদের বলেছিলাম, জাস্ট পরীক্ষার আগের দিন রাত্রে, আমি সময় পাইনি বলে পরীক্ষার আগের দিন রাত্রে অনেকে কমেন্ট করেছে সাজেশনটা কোথায়। সেই সাজেশনটা যারা দেখেছিল, আমার মাত্র 1 মিনিটেরও কম, মাত্র 53 সেকেন্ডের ভিডিওটা যারা দেখেছিল তারা কিন্তু এইখানে সমস্ত প্রশ্ন কমন পেয়ে গেছে। দেখো সেই শর্ট ভিডিওতে দেখো, তাহলে তুমি বুঝতে পারবে। চলো তো আগে তোমরা উত্তরগুলো দেখে নাও, তারপর আমরা ভিডিও ধরে মিলাচ্ছি। দেখো উত্তরগুলো দাগানো আছে, তোমরা দেখে নাও শর্ট শর্ট কোশ্চেন গুলো তোমাদের কত হলো। আর দেখো, আমি তোমাদের বারবার বলি, একটা কথাই বলি, সাজেশন যখনই সারি, যে পরীক্ষার পরে একমাত্র সাজেশন ধরে সেটাই ধরে আমি তোমাদের মিলিয়ে দেখাবো। আর দেখো, পরীক্ষার পরে একমাত্র আমি করি, আমার সাজেশন যেটা আমি সারি সেই সাজেশন থেকে এইভাবে প্রশ্নপত্রগুলো তোমাদের মিলিয়ে দেখাই, কে কত পাচ্ছ বা আমারটা কতটা কমন পেয়েছে। পুরো গল্প দিই না সত্য দিই, সেটা কিন্তু তোমরা প্রমাণ পেয়ে গেলে। গোটা ইউটিউবে দেখো এরকম সাজেশন পাবে না, মাত্র 53 সেকেন্ডের একটা ভিডিওতে তুমি ভাবতে পারা যায় যে 80 নম্বরের প্রশ্ন সমস্ত কিছু কমন। এতটা শর্ট ভিডিও আমি ছেড়েছি, সেই শর্ট ভিডিওটা তোমরা যদি অবিশ্বাস হয়, দেখো 30 না 35 জন দেখেছিল হয়তো, তারা একবার মিলিয়ে নাও। দেখো, আমি পরীক্ষার শেষ মুহূর্তে দিয়েছিলাম বলে আমার ভিডিওটা বেশি ভিউজ আসেনি সেটা, কিন্তু যে একজন অন্তত, আমি বলেছিলাম একজন অন্তত যদি দেখে, সেই কিন্তু পরীক্ষার পরে কার্যকরী হবে, পরীক্ষার পরে মেলাবে। দেখো সেই ভিডিওটা ভিউস এসছে কত, 30 না 35টা মাত্র ভিউস এসছে। তাহলে সেই ভিডিওটা তোমরা এখন দেখো, দেখো সমস্ত কিছু কমন পাবে। শুধু কিন্তু এটা এই বছরের কথা না, তোমরা জানো যে মাধ্যমিকে প্রশ্ন প্রচুর পরিমাণে কঠিন এসেছে, প্রচুর ঘুরিয়েছে, তবু আমার কমন কিন্তু রেকর্ড পরিমাণে বললে চলে। উচ্চ মাধ্যমিকে আমি বলছিলাম এর থেকে দ্বিগুণ কমন বাঁধাবো, আর দেখো সেইটাই তোমাদের করিয়েছি। তোমরা এই শর্ট কোশ্চেন উত্তরগুলো দেখো, তারপর আমার কমনটা কত কি ধরে ধরে দেখো, লাইন বাই লাইন। আমি বলি না বারবার যে আমার সাজেশনের কি দাগ নাম্বার সহ মিলে যায়, ঠিক সেগুলো মিলেছে। সেইগুলো তোমরা দেখতে পারবে। তোমরা তার আগে শর্ট কোশ্চেনের অ্যান্সার আমি দাগিয়েছি, তোমরা জাস্ট দেখে নাও শর্ট কোশ্চেন গুলো। এরপরে দেখো আমি তোমাদের সেই সাজেশনটা ধরে দেখাবো, অর্থাৎ 1 মিনিটের ভিডিও ভাই যদি তুমি দেখো, তাহলে কিন্তু তুমি জানার হয়েছে। তোমাদের দেখো আপকামিং যে পরীক্ষা আছে, তো সামনে ইতিহাস আছে, তারপর তোমাদের দর্শন আছে, রাষ্ট্রবিজ্ঞান আছে, সমস্ত সাজেশন আমার সারা হয়ে গেছে। তোমরা যদিও কষ্ট করে হয় অন্য ভিডিও দেখেছো, আমি বলছি রিকোয়েস্ট করে বলছি, অন্তত তোমরা অন্য সব ভিডিও দেখেছো তো ইউটিউবে, তাদের থেকে অন্তত একবার আমার সাজেশনটা দেখে নাও। ঠিক পরীক্ষার পরক্ষণে আমি এবারে এই সাজেশনের মতো মিলিয়ে দেখাবো। পরীক্ষা যখন হবে তখনই আমি প্রশ্নপত্র ধরে আমি তোমাদের মিলিয়ে দেখাবো কতটা এসছে। কারণ তোমরা অলরেডি দেখো এতক্ষণে উত্তর কিন্তু শর্ট কোশ্চেন উত্তর জেনে গেছো। তোমরা এটা দেখবে কি জন্য বা দেখাচ্ছি কি জন্য? আমি তোমাদের কমন রাখার জন্য। দেখো এই সব আমার ব্যাচে যা করেছে সমস্ত কিছু হুবহু কমন। তো এই ভিডিওটা যখন পাবলিশ হচ্ছে ব্যাচের ছাত্রছাত্রীরা তারাও দেখেছে, তো তারা যদি দেখছে তারা কিন্তু, তাদের সামনে আমি বলছি এইগুলো তাদের হয়েছে, এইগুলো তাদের করানো হয়েছে কিনা তারা একবার মিলিয়ে নিক, তাহলে বুঝতে পারি একটাও প্রশ্ন কিন্তু আমার করানোর বাইরে আসেনি। এমনকি দেখো এইখানে যে শর্ট কোশ্চেন একটা দিয়েছে, এটাও কিন্তু আমার রূপতত্ত্বের সাজেশনে থেকে এসেছে। সেই সাজেশনটা আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা প্রশ্নটা দেখে নাও। এরপরে দেখো, প্রত্যেকটা টিচার বলেছিল এবার কিন্তু ভারতবর্ষ থেকে প্রশ্ন হবেই হবে, কিন্তু এটাও কিন্তু 100% সবাই দিয়েছিল। সেই তুলনায় কিন্তু আমি দিয়েছিলাম, হয়তো কি এর ব্যতিক্রম, কিন্তু তবুও বলছিলাম ভারতবর্ষ থেকে প্রশ্ন সবাই যেহেতু বলছে আসবে আসবে, সেহেতু আবার নাও আসতে পারে। যতটা আসার সম্ভাবনা বেশি ততটাই কিন্তু না আসার সম্ভাবনা বেশি। এটা দেখো আমি শর্ট ভিডিওতে বলেছিলাম বা আমার ছাত্রছাত্রীদের বলেছিলাম, তখন কিন্তু আমি তাদের অন্য কি ভাত এবং এই বাকি দুটো করতে বলেছিলাম। এবং সেই সাজেশন তোমরা দেখো, এই যে সাজেশন কি আছে, ভাতের যে প্রশ্নটা ছিল একটু ঘুরিয়ে এসেছে, কোনটা আমি দেখাচ্ছি দেখো, আমার সাজেশনটা দেখো। দেখো আমার শর্ট ভিডিওর এই পৃষ্ঠা দিয়ে আছে, তোমরা দেখো সেই পৃষ্ঠাটা চলে যাও। দেখো সেই পৃষ্ঠায় গিয়ে এইখানে দেখো নিচের দিকে চলে আসে ভাত, এই যে দাঁতগুলো বের করেছে হিংস্র কামড়ের মতো একটা ভঙ্গি করে চোখে, সেইটাই চলে আসছে তার একটা উগ্র ভঙ্গি, মানে চেহারায়। এই প্রশ্নটা একটুখানি জাস্ট ঘুরিয়ে এটা করেছে। তারপর দেখো রূপনারায়ণে কুলে। দেখো এই সাজেশনগুলো যখন আমি সারি না, তখন বারবার একটা কথা বলি, যারা ভিডিওটি স্কিপ করে দেখে দেবে বা প্রশ্নগুলো দেখবে তাদের ক্ষেত্রে একটু সমস্যা হবে। কি জন্য? কারণ হচ্ছে এখনকার ট্রেন্ডিং প্রশ্ন আলাদা, প্রশ্ন ঘোরাচ্ছে, সেহেতু পুরো হুবহু প্রশ্ন আসে না। কিন্তু সাজেশনটা বলার সময় আমি যেগুলো বলি, এই প্রশ্নটা অন্য কিভাবে ঘুরিয়ে আসতে পারে বা কোনটা কোনটা, এই প্রশ্নটা এরকম থাকলে কোনটার কোনটা উত্তর লেখা যাবে, আরো কটা প্রশ্নের উত্তর লেখা যাবে, সেইগুলো যারা বুঝতে পারছে তারাই কিন্তু, মানে সেইগুলো যারা মনোযোগ সহকারে শোনো তারাই কিন্তু সম্পূর্ণভাবে পাবে। তারপরে দেখো এখানে বলছিলাম শিকার শিকার কবিতা থেকে তোমাদের প্রশ্ন হবেই হবে, সেটাই এসছে। তারপরে দেখো এটা রূপনারায়ণ করলে, দেখো আমার সাজেশনটা দেখাচ্ছি, মিলিয়ে নাও।
তো দেখো এই সাজেশনটা তোমরা পেয়ে গেছিলে। দেখো এইখানটা দেখো শর্ট ভিডিও, যেটা শর্ট ভিডিও তো সেরেছি এর আগে। দেখো পরীক্ষার আগে, উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষার আগে এই একই সাজেশন সেরেছি। টেস্ট পরীক্ষার আগে একই সাজেশন সেরেছিলাম এবং এই পরীক্ষার দুদিন আগেও সেরেছিলাম। আমি বলি না প্রথমে শুরুতে আমি যে সাজেশন দেবো, টেস্ট পরীক্ষার আগেও সেই একটাই এবং ফাইনাল পরীক্ষা একটা, সেইখান থেকে কমন বাদ দেয়। সেই একই প্রশ্ন বারবার পরে সেটা থেকেই আসে, এর বাইরে কিছু আসে না। কিন্তু অন্য অন্য ইউটিউবরা দেখো লাস্ট মিনিট সাজেশন, লাস্ট নাইট সাজেশন এরকম করে, সেটা আমি পারি না। দেখো এখানে সেই ভোরের জন্য অপেক্ষা করছিলে। দেখো তুমি আমার 4 মাস আগের ভিডিওটা যদি দেখে থাকো সাজেশনে, সেটা আমি বের করো। আমার পরীক্ষার আগের দিন রাত্রে যে শর্ট ভিডিও সেটা সেটা বের করো এবং এই খাতা বের করে দেখো একই প্রশ্ন, অন্য কোনো কিছু লেখা নেই। এই ভোরের জন্য অপেক্ষা করছিল, তাহলে এইখান থেকে দেখো এই ভোরের জন্য, তাহলে শিকার কবিতা 2 নম্বর। তাহলে আমার ছিল কত, আমারও কিন্তু 2 নম্বর দেখছো শিকার কবিতা থেকে। তার মানে বুঝতে পারছো পুরো দাগ নাম্বার সহ মিলে গেল। তারপরে দেখো এইখানে আছে সে কখনো করে না বলছে না, এটা রূপনারায়ণের কুলে থেকে এসেছে একটু নাম পরিবর্তন করে। দেখো রূপনারায়ণের কুলে যখন আমি বারবার বলছিলাম, তখন বলছিলাম সত্য যে কঠিন, এই প্রশ্নটা একটুখানি ঘুরিয়ে তোমাদের আসতে হবে এটা। তো যারা আমার সেই প্রশ্নটা পুরোপুরি, সেই সাজেশনের ভিডিও পুরোপুরি দেখেছিলে এবং আমার কথাগুলো শুনেছিলে, তারা কিন্তু 100% কমন পাচ্ছ। দেখো তারপর আছে আর একবার মারাঠি কাম, সেটা বিভাগের 2। তাহলে দেখো তুমি বিভাগে আমি যে সাজেশনটা তোমাদের দিয়েছি সেটা শর্ট ভিডিওতে দেখো, শর্ট ভিডিওতে কিন্তু এই সাজেশনগুলো দিয়ে আছে, মাত্র 53 সেকেন্ডে ভিডিওটা সবটা দিয়ে আছে। বিভাগ থেকে বুদ্ধিটা কি করে এলি, এইখানে যে প্রশ্নটা আমি তোমাদের বলেছিলাম এটা আসতে পারে কিভাবে, যে একটা মারাঠি তামাশা কি হচ্ছিল সেটা তোমাদের আসতে পারে। তো যারা শুনেছে তারা কিন্তু বুঝতে পারছো। তারপরে দেখো পরেরটা, এখানে দেখো পরেরটা আছে নানা রঙের দিন। এই নানা রঙের দিন থেকে দেখো এই যে 3 নম্বর প্রশ্নটা একটুখানি দেখো ঘুরিয়ে আসছে, 3 নম্বর প্রশ্নটা কি আছে, 3 নম্বর প্রশ্নটা এইখানে নানা রঙের দিন, রজনী চাটুর্যে। দেখো এই যে এইখানে যে চাটুর্যে মাসে, তাহলে এই যে আমি যখন এই প্রশ্নটা তোমাদের বলছিলাম সাজেশনে, তখন কিন্তু বলছিলাম এটা ঘুরিয়ে আসতে পারে। তখন যারা শুনেছো সেই ভিডিওটা বের করে, তাহলে দেখো সব তুমি কমন পেয়ে যাচ্ছ। তার ঘুরিয়ে আসে আরো 8 রকম ভাবে ঘুরিয়ে আসতে পারে, সেই 8টাও প্রশ্ন তোমাদের বলেছিলাম। দেখো পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, এই প্রশ্নটা কিভাবে এসছে দেখে নাও। দেখো শর্ট ভিডিওটা খুলে দেখো সত্যি কিনা মিথ্যে তোমরা একবার মিলিয়ে নাও না। দেখো এই জয় তরণী ঠাসা মোহিনীর রং, তোমাদের বলছিলাম এই প্রশ্নটা কিন্তু তোমাদের এই পাতায় পাতায় জয় তরণী ঠাসা সেইভাবে তোমাদের আসতে পারে। তারপরটা দেখো, তাহলে এই যে পরেরটা আছে কি পাঞ্জা সাহেবের, এটা কত আমার সাজেশনের অলৌকিকের 1 নম্বর। আমি বলছি ট্রেন থামানোর ঘটনাটা এটা অন্যভাবে ঘুরিয়ে আসতে পারে। তাহলে আমার সাজেশনের এই যে 1 নম্বর অলৌকিক ঝড়ের বেগে ট্রেন থামানোর যে ঘটনা, সেটাই কিন্তু ঘুরিয়ে আসতে পারে। 6.2 তোমাদের প্রশ্ন এসেছে, তাহলে দেখতে পাচ্ছ পুরো 100% কতটা সব কমন। দেখো তারপরে ভাই কলের কলকাতা, এটা কি আমার বাংলা, আমার বাংলা থেকে বলছিলাম কোথা থেকে কোন প্রশ্নটা একটুখানি জাস্ট ঘুরিয়ে এসেছে কলের কলকাতার এই প্রশ্নটা, যদিও আমার সাজেশনে দেওয়া নেই শর্ট ভিডিওতে। এবার তারপরে দেখো এইখানে আছে মেঘের গায়ে জেলখানা, মেঘের গায়ে জেলখানা থেকে কি বলছে, জেলখানা না না দেখলে দেশের একটা বড় দিক দেখা যায়। এখানে সে জেলখানায় কোন জেলখানার কথা বলেছে তার বর্ণনা দেয়। এটা দেখো আমার সাজেশনে মেঘের গায়ে জেলখানা 1 নম্বর। 1 নম্বরে তাহলে দেখো এই যে আমার যে সাজেশনটা, এই শর্ট ভিডিওর সাজেশনটা দেখো, শর্ট ভিডিওটা তোমরা বের করো, বের করে মিলে নাও মেঘের গায়ে জেলখানা যে বক্সের জেলের বর্ণনা, তাহলে কিন্তু সম্পূর্ণ তুমি কমন পেয়ে গেছো। দেখো ভাই তোমরা কিন্তু, আমি অনেক সময় যখন সাজেশন করি তোমরা কিন্তু অনেকে আমার অনেকে বাজে কথা বলো, কারণ হচ্ছে সবাই কিন্তু একই রকম না, এক রকম মন মানসিকতা না, আর একটা মানুষের পক্ষে সবকিছু বাঁধানো সম্ভব নয়। কারণ হচ্ছে সবাই কিন্তু আমরা গেস করে দিই, গেস করে অনুমান করে, গেস করে বা অনুমান করে সাজেশন দেওয়া হয় এবং সেইখান থেকেই কিন্তু কমন আসে। দেখো একটা মানুষের পক্ষে তো সবকিছু সম্ভব নয়, দুটো একটা এদিক ওদিক হতে পারে, কিন্তু তুমি দেখো তাই বলে আমি যখন বারবার বারবার বলি আমার প্রশ্ন সহ দাগ নাম্বার সহ মিলে যায়, হয়তো তোমরা অনেকে বাজে কমেন্ট করে যেটা আসবে না, অনেক কিস্তি কমেন্ট করো, তাতে কিন্তু আমার কিছু আসে যায় না। আমি কিন্তু পরীক্ষার পরে যেমন পরীক্ষার আগে বলেছি আমার এইখান থেকে আসবেই আসবে 100%, আমি তোমাদের তখনও বলতাম একই, আমার সাজেশন ধরে মিলিয়ে দেখাবো, ঠিক তার প্রমাণটা তোমরা পেয়ে গেলে। কারণ হচ্ছে দেখো বেশি কথা বলার মানুষ আমি নাই। আর তোমাদের যে একটা সাজেশন ভিডিও দেবো বিভ্রান্তি করবো তা না, তুমি দেখো ইউটিউবে হাজার হাজার সাজেশন পেয়ে যাবে, যেটা দেখো পরীক্ষার আগের দিন মুহূর্ত পর্যন্ত তুমি পাচ্ছ। এইখানে দেখো একটা অবাক করা কাণ্ড, আমি যেমন হয়ে দিয়েছি সবগুলো চলে এসেছে। সাহিত্যের ইতিহাস আর কোনো কোনো টিচারদের সাজেশন কমনই বাদেনি, শুধু গর্ব করে না, তুমি দেখো ইউটিউবে অনেক সাজেশন পেয়ে যাবে। বা ইউটিউবে দেখো খুব ভালো ভালো স্বনামধন্য বা বড় বড় ইউটিউবের চ্যানেল দেখো, সেখানে তুমি অনেক প্রশ্ন পেয়ে যাবে, কটা কমন এসেছে। আর আমারগুলো দেখো, শুধু আমারগুলো আজকে না, বিগত দেখো দু দু বছর কিংবা 1.5 বছর হবে আমি ইউটিউবে জবে থেকে সাজেশন ছেড়েছি, সারার পরে যে পরীক্ষাটা হয়েছে সেই পরীক্ষার পরে আমি প্রশ্ন ধরে মিলেছি, একটাও আমার সাজেশনের বাইরে এসেছে কিনা আসে তুমি মিলিয়ে নাও। দেখো সাহিত্যের ইতিহাস থেকে আলাদা করে তোমাদের যেটা দেওয়া হয়েছিল সেখানে দেখো আবার শর্ট কোশ্চেনের মধ্যে তুমি পেয়ে যাবে। এইখানে দেখো যেটা আছে প্রথম প্রশ্নটা কি, এইখানে বাগধানী প্রধানত কয় প্রকার, এই যে ধ্বনিতাত্ত্বিক থেকে এসেছে, আমি তোমাদের বলছিলাম ধ্বনিতাত্ত্বিক থেকে প্রশ্ন হবেই, দুটো হবে, করতে হবে, একটা ধ্বনিতাত্ত্বিক থেকে সেখানে থাকবে। তো ধ্বনিতাত্ত্বিক থেকে যারা যারা পড়েছো বা আমার এই সাজেশনটা যারা দেখেছো তারা কিন্তু পুরো এটা পেয়ে গেলে কমন। তারপরে দেখো যেটা আছে একটুখানি সাহিত্যের ইতিহাস থেকে চলে আসি, বাঙালির চিত্রকলা, তোমাদের আমি বলছিলাম আর কোনটা থেকে থাক বা না থাক,
বাঙালি চিত্রকলা থেকে থাকবে। আমার ছাত্রদের বলছিলাম যে অন্তত কিছু না হোক ঋত্বিক ঘটক আর নন্দলাল বসু কোথাও লিখে দিয়ে আসবি, দেখবি সেখান থেকে দুটো থাকবেই। তাহলে পড়তে হবে দুটো। এখানে প্রথম যেটা আছে আমার সাজেশনটা দেখো, এটা কি বাঙালির চিত্রকলা 2 নম্বর নন্দলাল বসু। তাহলে দেখো চিত্রকলা কোথায় আছে, এই যে বাঙালির চিত্রকলা সাজেশন 2 নম্বর নন্দলাল বসু এসছে। তারপরে দেখো কি আছে পরেরটা, বাঙালির চলচ্চিত্রের ধারায় ঋত্বিক ঘটক অথবা মৃণাল সেনের, মানে চলচ্চিত্র, এটা হচ্ছে চলচ্চিত্র 2 নম্বর আর 1 নম্বর। ঋত্বিক ঘটকটা আমার 2 নম্বর সাজেশনে, আর হচ্ছে মৃণাল সেনটা 1 নম্বর। তাহলে দেখো বাঙালির চলচ্চিত্র, এই যে চলচ্চিত্র, বাঙালির চলচ্চিত্র 2 নম্বর হচ্ছে ঋত্বিক ঘটক, 1 নম্বর হচ্ছে মৃণাল সেন। তাহলে দেখো এখানে কিন্তু এই প্রশ্নটা হুবহু কমন পেয়েছে। তারপর দেখো 9-3 হচ্ছে বাংলা চিকিৎসা বিজ্ঞানে রাধা গোবিন্দ কর অথবা কাদম্বিনী গঙ্গোপাধ্যায়। আমি বলছিলাম কাদম্বিনী গঙ্গোপাধ্যায় থাকবেই থাকবে, অন্য কিছু থাকুক চাই না থাকুক, তোমাদের এটাও বলছিলাম। এটা দেখো বাঙালির বিজ্ঞান চর্চা 1 নম্বর। দেখো বাঙালির বিজ্ঞান চর্চা এই যে 1 নম্বর দাগে কাদম্বিনী গঙ্গোপাধ্যায়, বলছিলাম এটা আসবে আসবে আসবে, স্টার মার্ক দিয়ে আসে। দেখো সেই সাজেশনের ভিডিওটা দেখে নাও, তাহলে বুঝতে পারবে। তাহলে দেখো সম্পূর্ণ কিন্তু কমন। আর এই যে দেখো না কুস্তিটা একটা অবাক করা কাণ্ড। আমার ছাত্রছাত্রী, আমি ঠিক রাত্রে বেলা পরীক্ষার আগের মুহূর্তে রাত 9টা 27 মিনিটে আমি এই কুস্তিটা প্রত্যেকের গ্রুপে পাঠিয়েছিলাম। তখন বলেছিলাম কুস্তি কিন্তু এবার আসার সম্ভাবনা 99%। মানে হচ্ছে যেটা সাঁতারু এবং ফুটবল ক্রিকেট এগুলো দেবে না, কুস্তি থাকবেই থাকবে। সেটা আমি গ্রুপে পাঠিয়েছিলাম, তারা কিন্তু কমন পেয়েছে আমার ছাত্র, কিন্তু এটা তোমরা কমন পেয়ে গেলে। দেখো যে রচনা কিন্তু কমন বাঁধানো খুবই দুষ্কর, তবুও দেখো আমার প্রবন্ধ মানে মানস প্রবন্ধ 3 নম্বর সাজেশন দেখো কমন বেঁধে গেছে। দেখো আমার ছাত্রছাত্রী যারা আছে তাদের এইটা আমি দিয়েছিলাম জেরক্স করে, দেখো সেইখান থেকে দেখো এই যে মানস প্রবন্ধ 3 নম্বর থেকে বাংলা ভাষা চলে এসছে। তারপরে দেখো, তাহলে বুঝতেই পারছো আমি যেমন বলি তেমন। এবার বাকি সাজেশন যেগুলো আমার দেওয়া আছে না, সবগুলো তার বাইরে একটা প্রশ্ন হবে না, হুবহু কমন পাবে। তুমি পারলে যদি পারো, অন্তত তোমার যদি পরীক্ষা থেকে থাকে উচ্চ মাধ্যমিকের ক্যান্ডিডেট হও, তাহলে অন্য যাদের সাজেশন ফলো করেছে করেছে, তোমার টিচারদের করো, প্রাইভেট টিচার করো বা অন্যান্য বড় ইউটিউবার করো, আমার কোনো আপত্তি নেই। শুধু তোমার কাছে রিকোয়েস্ট করে বলবো, আমার সাজেশনটা অন্তত পরীক্ষার আগের মুহূর্তে হলে আধ ঘন্টা আগে দেখে যাও, সেই প্রশ্নগুলো একবার রিভিশন দিয়ে যাও, তোমার ভালো কিছু উপকার হবে হবে হবে। এবং আমি পরীক্ষার পরের মুহূর্তে আমার সাজেশন ধরে তোমাদের মিলিয়ে প্রমাণ দেখাবো 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 কতটা কমন। বেস্ট অফ লাক।